নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগু গসাগু এর অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা প্রচুর। সেই জন্য সবাইকে আহ্বান করছি অবশ্যই ম্যাথগুলোকে দেখো এবং বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক দেখো। 1 মিটার 2 ডেসিমিটার 5 সেন্টিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার, 8 মিটার 7 ডেসিমিটার 5 সেন্টিমিটার। তাহলে এগুলো সব কটাই দেখো বলেছে লসাগু করতে। তাহলে আমরা কি করব? কিছুই করবো না, আগে এগুলো সবগুলো আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে দেখো 100, তাহলে দুই দুই হচ্ছে 20 ডেসি মিটারে 1 সেন্টিমিটার, তাহলে 20, আর হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 125 সেন্টিমিটার। তাহলে সেম টু সেম পরেরটা কি হবে দেখো, 75 ডেসিমিটার ইন্টু 10 গুণ করলে তাহলে কি হবে 750 সেন্টিমিটার। পরেরটা আছে কি 8 মিটার 7 ডেসিমিটার 5 সেন্টিমিটার, তাহলে টোটাল 875 সেন্টিমিটার। 875 সেন্টিমিটার। এবার এই কটা সব কটাকে কি বলেছে লসাগু করতে। তাহলে লসাগু করা খুবই সহজ অঙ্ক। 125 750 এবং 875-এর লসাগু 5 দিয়ে করো। 5 25 সঙ্গে 175, 5 15 75, 5 16 5 17 85, 5 5 25, 5 দিয়ে ফের যাবে। 5 5 25, 3 5 15, 3 5 15, 5 5 25, 5 দিয়ে ফের যাবে। দেখো 5 1 5, 5 6 30, 5 7 35। তাহলে আমরা কি লসাগু কি পাচ্ছি? 5 7 এটা 35 বার করে নাও, আর 6 25 সং 150, 6 25 সং 150, 6 25 সং 150, আর একটা 35, 5 7 35। দেখো এই 7 আর 5 35 আর 25 আর 6-এর গুণফল হচ্ছে 150। তাহলে 5 আর 7 35, ওটা গুণ করে দাও। 35 ইন্টু 5, 25-এর 5 হাতে 2, 5 1 5, 3 5 15, 15 আর 5 20, আর 2 22-2 হাতে 2, 3 1 3 আর 2 5, 525, 525, 5250, 5250 হচ্ছে লসাগু। কি চেয়েছে? 5250। আচ্ছা, এটাকে আমরা তাহলে কি করব? মিটারে যদি নিতে চাই তাহলে আমরা ডাইরেক্ট ভাগ করে দাও, করলেই পেয়ে যাব। 52 মিটার আর 5 ডেসিমিটার, মিটার আর 5 ডেসিমিটার, এই ডেসিমিটার, ঠিক আছে। 52 মিটার 5 ডেসিমিটার, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কোনো ক্লিন অঙ্ক, শুধু আমরা এটাকে মিটারে রূপান্তর করেছি। মিটারের সিস্টেমটা বললাম একবার। 2 নম্বর অঙ্কটা দেখো, বলে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 আর 24 48। তাহলে তুমি দেখো এখানে যখন বলে দেবে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে বলে দিয়েছে তাদের অন্তর 60, তাহলে সংখ্যা দুটির গুণফল সবসময় পেয়ে যাবে। লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গসাগুর গুণফল মানেই সংখ্যা দুটির গুণফল। এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কত পাবো? 12 ইন্টু 2448 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? 29,376, 29,376। তাহলে 29,376 এক্স ওয়াইয়ের মান তো 29,376। এবারে কি করতে হবে? আমাদের অন্তর বলে দিয়েছে, সংখ্যা দুটির অন্তর এক্স আর মাইনাস ওয়াইয়ের মান বলে দিয়েছে অন্তর হচ্ছে 60। তাহলে আমাদের অল্টারনেটিভ বার করতে হবে, করলে তারপর অপনয়ন করতে পারবো। এক্স প্লাস ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান করতে গেলে কি করতে হবে? সূত্র ফেলতে হবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এক্স ওয়াইয়ের মান তাহলে 60, 4xy এর মান হচ্ছে 29,376, 3600, 60 স্কোয়ার 3600, আর 29 আর 4 করলে হচ্ছে হবে 1,60,000
17,504, 1,17,504। 3600 আর ওটা যোগ করো, 3600 এবং 1,17,504কে যোগ করলে কত হচ্ছে? 3600 প্লাস 1,17,504কে যোগ করলে হবে 1,21,104, 1,21,504, 1,21,504। তাহলে সংখ্যা দুটো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মান এটা পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে তাহলে ওপারে চলে গেলে কি হবে? রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 5। এবারে এই রুট ওভার করার নিয়ম, ডান দিক থেকে দুটো করে ওয়ার্ড নিতে হবে। তাহলে 4 4 16 হলে 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, দুটোর বেশি নামানো যাবে না। তাহলে 3 3 9, তাহলে 9 পেয়ে গেলাম। 9 তাহলে 3 12, 9 তাহলে 3 12 পেয়ে গেলাম। তাহলে পরের দুটো ওয়ার্ড বসবে 15। 3-এর ডবল, এই যে 3 আমাদের হয়েছে ডবল হয়ে যাবে, 3-এর ডবল 6। তাহলে পরেরটা কি করতে হবে? পরেরটা আমাদের দেখো 4 নিলে, যদি 4 নিই তাহলে এখানেও 4 দিতে হবে। আর এই 4-এর সাথে 64 গুণ, এই 4-এর সাথে 64টার গুণ হবে। তাহলে 64 ইন্টু 4 করলে কত হবে? 64 ইন্টু 4, 64 ইন্টু 4 করলে হবে 260। 260, 4 4 16 6, 4 4 16 6, হাতে 1, আচ্ছা 4 4 24, 1 25, 256, 256। তাহলে কত পড়ে থাকছে? 6 আছে কয় দাও 15, 9 দাও 15, হাতে 1 6, আচ্ছা 5 দাও 11, 1 1 মিলে গেল 3, 59। তাহলে পরের সংখ্যাটা কি পড়ে থাকবে? 0 4 নিচে লেবে যাবে। তাহলে এখানে দেখো 34 যা আছে এখানে তার ডবল হয়ে যাবে। এই যে 34 হলো, এই 34-এর ডবল হয়ে গেল 68। 68টাকে তাহলে আমরা কি করব? 68টাকে দেখো এমন সংখ্যা একটা নিয়ে যাও, 8 দিয়ে করে দেখলে 8-এর সাথে পুরোপুরি 688 গুণ করলে হবে 5,904, 5,904। তাহলে আমার সংখ্যাটা কি পেলাম? সংখ্যা দুটির এক্স ওয়াইয়ের যোগফল পেলাম 348, এক্স ওয়াইয়ের যোগফল 348। সংখ্যা দুটি সমষ্টি আমার চেয়েছে, সংখ্যা দুটি সমষ্টি, তাহলে সংখ্যা দুটি সমষ্টি আমরা পেয়ে গেলাম 348। সংখ্যাটা সমষ্টি 348। দেখো এখানে উত্তরটা হয়ে গেছে, এই 348 সমষ্টি, এই যে সমষ্টি হয়ে গিয়েছে। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 348, এটাই উত্তর। তিন নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? বলেছে এখানে তাহলে লসাগু গসাগুর গুণফল, যখন বলে দেবে লসাগু গসাগুর গুণফল তখন জানবে যে সংখ্যা দুটিরই গুণফল। তাহলে সংখ্যা দুটো এক্স আর ওয়াই ইজিক্যাল টু 24, সংখ্যা দুটির গুণফল তাহলে 24। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল বলে দিয়েছে হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2। তার এর অল্টারনেটিভ ভীষণ বার করতে হবে, না হলে আমরা অপনয়ন করতে পারবো না, কাটাকুটি করতে হবে, এক্স ওয়াই এর মান পাবো। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4xy। তাহলে এক্স মাইনাস ওয়াই এর এক্স মাইনাস ওয়াই এর মান ছিল 2, তাহলে হোল স্কোয়ার করে দাও 4, আর এক্স ওয়াই এর মান ছিল 24। তাহলে কি পেলাম? 2 2 4, আর 4 24 96। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 4। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু 100। তাহলে এক্স প্লাস ওয়াই ওইদিকে রুট ওভার হয়ে যাবে 100টাকে। তাহলে কত পাচ্ছি? এক্স প্লাস ওয়াইয়ের মান, এক্স আর ওয়াইয়ের মান পাচ্ছি, এক্স প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 10। তাহলে কি চেয়েছে কারণ উত্তর বলেছে বড় সংখ্যাটি কত? তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে বড় সংখ্যাটি কোনটি দেখা যাক। তাহলে এক্স এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়েছি 10, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি 2। তাহলে ওয়াই কেটে যাবে, 2x ইজ ইকুয়াল টু 12
10 আর 2 এর যোগফল 12, এক্স ইজিক্যাল টু 6। তাহলে দেখো এক্স ইজিক্যাল টু 6 যদি হয়, তাহলে এক্স এর মান যদি 6 হয়, তাহলে ওয়াই ইজিক্যাল টু এক্স আর ওয়াই এর যোগফল 10, তাহলে ওয়াই এর মান তাহলে 4। তাহলে সবচাইতে বড় সংখ্যাটা হচ্ছে 6। আমাদের উত্তর কী চেয়েছে, বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি হবে 6, রাইট অ্যান্সার। দেখো বলেছে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি হবে 6, এক্স এর মান 6, এই রাইট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে? আরেকবার বলছি, তুমি দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল 24। যখন বলে দেবে লসাগু গসাগুর গুণফল, তার মানে জেনে নেবে সংখ্যা দুটিরই গুণফল 24। তাহলে সংখ্যা দুটি এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 24, আর সংখ্যা দুটি অন্তর বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2। ঠিক আছে, অন্তর বলে দিয়েছে, তাহলে তার অল্টারনেটিভ ভিশনটা বার করার জন্য এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র বার করো। তাহলে সূত্র বার করলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম 10, এক্স প্লাস ওয়াই এর মান 10 পেয়ে গেলাম। তাহলে এবার অপনয়ন করো, এক্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 10, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2, কাটাকুটি করে হচ্ছে এক্স এর মান পেয়েছি 12, এই এক্স এর মান পেলাম 6, এক্স এর মান পেয়েছিলাম 6 আর ওয়াই এর মান পেলাম 4। তাহলে আমাদের এখানে বলেছে বড় সংখ্যাটি কত, 6, তাহলে রাইট অ্যান্সার আমার এক্স এর মান হচ্ছে 6, বড় সংখ্যাটি 6। তাহলে 4 নম্বর, দুটি রাশির লসাগু তাদের গসাগুয়ের 12, লসাগু গসাগুয়ের সমষ্টি 403 হলে যদি একটি সংখ্যা 93, অন্য সংখ্যাটি কত। তাহলে খুবই ভালো অঙ্ক। বলেছে এখানে লসাগু গসাগুর 12, তাহলে আমরা লসাগু গসাগু কত জানি, আমি গসাগু ধরে নিই এক্স, তাহলে তার গসাগুয়ের গসাগুয়ের 12 হচ্ছে লসাগু, তাহলে 12x ইজিক্যাল টু হচ্ছে, এটা আমাদের গসাগু, এক্স এর মান এক্স হচ্ছে গসাগু আর 12xটা হচ্ছে আমাদের লসাগু। দুটোর যোগফল বলে দিয়েছে 403, তাহলে 13x ইজিক্যাল টু 403, এক্স এর মান তাহলে কত 31, কাটাকুটি করলে দেখো 31 হবে, 31। এবারে দেখো একটি সংখ্যা বলে দিয়েছে 93, তাহলে তুমি দেখো 93 দিয়েছে, তাহলে তুমি দেখো এখানে 31 ইন্টু 12 করলেই তো আমরা লসাগু পেয়ে যাব। তাহলে 31 ইন্টু 12 করলে 372 একটা সংখ্যা পাবো, সেটাই আমার লসাগু। তাহলে এটা আমরা ভেঙে নেবো, 372টাকে ভেঙে নিই, ভেঙে নেওয়ার সিঁড়ি ভেঙে নিলে কি পাওয়া যাচ্ছে দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 3 24 100, আচ্ছা 3 4 দিয়ে যাবে, দেখো 3 4 12, 4 একে 4, তাহলে একটা পাচ্ছি 3 আর একটা পাচ্ছি 4। দেখো আমরা 31-এর সাথে যদি 3 গুণ করি, 31-এর সাথে যদি 3 গুণ করি, একটা সংখ্যা দেখো মৌলিক সংখ্যা 3 পেয়েছি, তার সাথে সাথে 31 যদি গুণ করি, 31-এর সাথে 31-এর সাথে যদি 3 গুণ করি, তাহলে পাবো 93। তাহলে অপর সংখ্যাটা নিশ্চয়ই 4 পড়ে আছে, এই 4 4 4 4 31 124, তাহলে পরের সংখ্যাটা কত পাবো, 31 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 124। তাহলে অন্য আরেকটি সংখ্যা হবে কত, 124 হবে অন্য একটি সংখ্যা। ক্লিয়ার? আরেকবার বলছি, দেখো বলে দিয়েছে, এখানে বলেছে কি, বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু গুণ 12 গুণ, লসাগু গসাগু এর 12 গুণ। তাহলে আমরা এখানে লসাগু বা গসাগু কত জানি না, তাহলে আমি গসাগু ধরে নিয়েছি এক্স, এবং গসাগু এর 12 গুণ বলে দিয়েছে হচ্ছে লসাগু। তাহলে সংখ্যা দুটির যোগফল, লসাগু গসাগুর যোগফল 403, তাহলে এক্স এর মান ইজিক্যাল টু আমরা হচ্ছে গসাগু পেয়ে গেলাম 31, এক্স এর মান গসাগু 31 পেয়ে গেলাম। এবার 31 ইন্টু 12 করলেই তো আমরা জানি তাহলে হচ্ছে সংখ্যাটার লসাগু, 31-এর 12 গুণ করলেই সংখ্যাটার লসাগু, তাহলে 372টাকে আমরা সিঁড়ি ভেঙে নিলাম, 372 সিঁড়ি ভাঙার পরে 3 4 আর 31 পেয়েছি। দেখো একটা সংখ্যা যদি 31 সাথে 3 গুণ করি, তাহলে একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে পরের সংখ্যাটা নিশ্চয়ই 4 পড়ে রয়েছে, 4-এর সাথে 31-এর গুণ করলে 124 পেয়ে যাবে। ক্লিয়ার? পাঁচ নম্বর অঙ্কটা দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 54। তাহলে দেখো এখানে 2:3:6, তাহলে 2:3:6, এখানে আমি যদি লসাগু ভেঙে নিই, তাহলে একটা 2 3 3 দুগুণে 6, তাহলে কি পাচ্ছি 3 3, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগু দিয়ে 54কে ডাইরেক্ট ভাগ করে দাও, করলে 6 লং 54। তাহলে সংখ্যা তিনটির গসাগু কত,
তাহলে সংখ্যা তিনটির গসাগু হবে 9, 9 পেয়ে গেলাম 9 ডাইরেক্ট। ঠিক আছে, কোনো অঙ্কটা কোনো কঠিন নয়। তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, সেটাকে আমরা লসাগু ভেঙে নিয়েছি, তাহলে আমরা 6 পেয়েছি, সেটার লসাগু। লসাগু 54 যেহেতু বলে দিয়েছে, সেই 54কে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে পেয়ে গেলাম গসাগু। ঠিক আছে, 5 নম্বর গেল। 6 নম্বর অঙ্কটা দেখো, ডবল হয়ে গিয়েছে 5 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটির লসাগু কত? তাহলে দেখো, একটা সংখ্যা তাদের গসাগু, তুমি দেখো গসাগু বলে দিয়েছে, অনুপাতও বলে দিয়েছে। তাহলে অনুপাতটা হচ্ছে মৌলিক সংখ্যার ফ্রেশ সংখ্যা। তাহলে একটা সংখ্যা ছিল 3x, আর একটা হচ্ছে 4x, আর একটা হচ্ছে 6x। তাহলে আমাদের গসাগুতে বলে দিয়েছে, তাহলে ডাইরেক্ট গসাগুর সাথে গুণ করে দাও, 3-এর সাথে 12 গুণ করে দাও। আচ্ছা, তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো 3×36, একটা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 4×12 করে দাও, তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো 4×48, একটা সংখ্যা পেয়ে গেলাম। পরেরটা 6-এর সাথে 12 গুণ করে দাও, 6×72, একটা সংখ্যা পেয়ে গেলাম। এবারে বলেছে সংখ্যা তিনটির লসাগু কত? তাহলে খুবই সহজ, 36, 48, 72 করে না লসাগু করো, করলে পেয়ে যাবো সংখ্যাটির লসাগু কত। ছত্রিশ, 48, 72, 3 দিয়ে করো, 3×12 = 36, 3×16 = 48, 3×2 = 6, 3×4 = 3×24 = 72। তাহলে 3 দিয়ে ফের যাবে, দেখো একবার, 3×4 = 12, 16 বসে যাবে, 3×8 = 24। আচ্ছা, 2 দিয়ে যাবে, 2×2 = 4, 8×2 = 16, 4×2 = 8। 2 দিয়ে ফের যাবে, 2×1 = 2, 4×2 = 8, 2×2 = 4। পরের বার ফের যাবে, আর একবার যাবে লসাগু যেহেতু, যতক্ষণ না লঘিষ্ঠ ক্ষুদ্রতম মানটা পেয়ে যাচ্ছি চলতে থাকবে। দেখো 2×1, 2×2 = 4, 2×1 = 2 ভাঙা গেল। এটাই তাহলে পেলাম। এটা কি করতে হবে? দেখো এদের লসাগু কত পাচ্ছি, লসাগু কত পাচ্ছি দেখে নাও। 3×3 = 9, 9, আর 2×2 = 4, 4×4 = 16, 16 আর 9 এর গুণফল, 16 × 6 = 54, 4 হাতে 5, 9 9 আর 5 14, 144। তাহলে সংখ্যা দুটির লসাগু কত পেলাম? 144। সংখ্যা তিনটির লসাগু কত পেলাম? 144। ক্লিয়ার? কোনো কিছুই ব্যাপার না, পুরো সহজ অঙ্ক। দেখো প্রথমে বলে দিয়েছে তিনটে সংখ্যার অনুপাত, তাহলে ফ্রেশ সংখ্যা অনুপাত বলে দিয়েছে ফ্রেশ সংখ্যা। তাহলে একটা সংখ্যা ছিল 3x, একটা 4x, একটা 6x। তাহলে তাদের গসাগু যেহেতু বলে দিয়েছে, তাহলে 3x এর জায়গায় x এর জায়গায় 12 হবে, গুণ হবে, তাহলে একটা সংখ্যা 36 পেলাম, পরেরটা 4×48, পরেরটা 6×72। সবকটা লসাগু করলাম, লসাগু করে কত পেলাম? 144। 144টা আমাদের লসাগু অ্যান্সার চেয়েছে কত? সংখ্যা তিনটির লসাগু কত? 144। এটাই হলো রাইট অ্যান্সার। 7 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? বহুত সহজ অঙ্ক। তাহলে অনুপাত যেহেতু বলে দিয়েছে 3:5, তাহলে একবার ডাইরেক্ট গুণ করে দেওয়া যায়, সেটাও করা যায়, কিন্তু আমরা করব কি, 3x 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 3×36, আর হচ্ছে 5x 5×60। সংখ্যা দুটির গুণফল কত? 36 আর 60 এর গুণফল কত হবে? 36 আর 60 এর গুণফল করলে 6 ছক 36 6, হাতে 3, হাতে 3, 3 6 18, 3 21, 2160। তাহলে সংখ্যা দুটির গুণফল 2160। 8 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু 7 এবং গুণফল 588 হলে সম্ভাব্য সংখ্যার জোড় নির্ণয় করো। তাহলে খুবই সহজ ব্যাপার, পুরো ডাইরেক্ট ভাগ করে দাও। পাঁচশো অষ্টাশিকে 7 দিয়ে ভাগ করে দাও। 588
7 দিয়ে ভাগ করলে 27 56, 56 তাহলে পড়ে থাকছে 28, 4 7 28। তাহলে দেখো 42 দোকানে 84, এটা কিন্তু নেওয়া যাবে না, মানে এটাকেও ভাঙা যায়, 2 আর 42 ভাঙা যায়, দেখো এই জন্য এটাকে নেওয়া যাবে না, তাহলে এটাকে ক্যান্সেল। ঠিক আছে, এটা ক্যান্সেল, এটা নেওয়া যাবে না। তুমি দেখো 1 × 84 করলে একটা নেওয়া যাবে, কিন্তু এটা মৌলিক বা যৌগিক নয় 1, সেটাও নেওয়া যাবে না। পরেরটা দেখো, 3 3 3 28 84, এটা একটা পাওয়া যাবে, 3 28 84। আর একটা পাওয়া যাবে 7 × 12 একটা পাওয়া যাবে। তাহলে কত জোড়া সংখ্যা সম্ভব, সেটা হচ্ছে 2 জোড়া বার করা সম্ভব, 2 জোড়া সংখ্যা। ঠিক আছে, সম্ভাব্য জোড় সংখ্যা নির্ণয় করো, 2 জোড়া সংখ্যা পাওয়া যাবে, 2 জোড়া সংখ্যা নির্ণয় করা সম্ভব। নয় নম্বর অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 528 এবং তাদের গসাগু 33, তাহলে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে। তাহলে ডাইরেক্ট ভাগ করে দাও, 33কে 528 ভাগ করলে কত পাবো, 33কে 528কে 33 দিয়ে ভাগ করো, তাহলে পাবো 16, 33 দিয়ে ভাগ করলে 16। দেখো কত জোড়া সম্ভব করা সম্ভব, 1 + 15 একটা করা সম্ভব। আচ্ছা, 3 + 13 করা একটা সম্ভব, 5 + 11 করা একটা সম্ভব, 7 + 9 একটা করা সম্ভব। তাহলে কত জোড়া সম্ভব করা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া সংখ্যা, 4 জোড়া সংখ্যা নির্ণয় করা সম্ভব, 4 জোড়া সংখ্যা নির্ণয় করা সম্ভব। তাহলে 9 অঙ্কটা এই করে দিলাম, আজকের এই শেষ অঙ্ক। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, লাইক শেয়ার কমেন্ট করো, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের ম্যাথ জানতে গেলে বুঝতে গেলে অবশ্যই তোমাকে সাহায্য করবে। আমি কিন্তু কোর বেস ধরে শেখাচ্ছি, কোনো শর্টকাট ট্রিক শেখাচ্ছি না। ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের আমি শর্টকাট ট্রিকও শেখাবো। শর্টকাট ট্রিকে একটাই প্রবলেম, তুমি যদি শর্টকাট ট্রিক শেখো মিনিমাম 20,000-এর বেশি সূত্র হয়ে যাবে, যেটা কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়, তাহলে জিকেগুলো তুমি মাথায় রাখতে পারবে না। সুতরাং ওই জন্যই তোমাকে আমি বেসিক আইডিয়া ধরে শেখাচ্ছি।